কিন্তু মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সুন্নত আর হাদিসের মধ্যে কিছু পার্থক্য আছে। হাদিস আর সুন্নাত একই, দুই নয়। যারা দুই করেছে তারাই ধর্মকে বিকৃত করেছে, তারাই বেদাত। আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাত একই, হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। হাদিস হলো একটা ব্যাপক আম শব্দ, আর সুন্নাত হলো একটা খাস শব্দ। হাদিস হলো ব্যাপক, আবার হাদিস বললে আকীদা বোঝায়, সুন্নাহ বললে ফিকহ বোঝায়। ইমাম মারওয়াজি, ইমাম তাবারানি, ইমাম আসবাহানি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে আবি আসিম, ইমাম ইবনে আবি শাইবা, আরো বহু আলেমের শুধু বই আছে কিতাবুস সুন্নাহ এই নামে, যেই বইগুলোর প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু হাদিসই হাদিস, তথা হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। হাদিস বললে আকীদা বোঝায়, আকীদার ক্ষেত্রে হাদিস, আর সুন্নাত বললে ফিকহ বোঝায়। হাদিস আর সুন্নতের আরেকটা পার্থক্য আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো কথা কাজ অনুমোদন আছে সেটা আমলযোগ্য গুলো হাদিস, আমলযোগ্য নয় মানে যেগুলো আমল করার লাগে না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটছে সেগুলো হাদিস। কিন্তু সুন্নত বললে শুধুমাত্র আল মামুল আলাইহা, যেগুলো শুধু আমলযোগ্য সেগুলোকে বলা হয় সুন্নত। এই জন্য তিনজন ইমাম ছিলেন, বড় বড় ইমাম। একজন ইমামের নাম ছিল সুফিয়ান আস-সাওরি, একজন ইমামের নাম ছিল ইমাম আউজাঈ, একজন ইমামের নাম ছিল ইমাম মালিক। তো একজন হাদিস গবেষক বলতেছেন যে ইমাম সুফিয়ান আস-সাওরি যিনি ছিলেন তিনি ইমামুন ফিল হাদিস লাইসাল ইমাম ফিস সুন্নাহ। সুফিয়ান সাওরি হলেন হাদিসের ইমাম, সুন্নাতের ইমাম না। ইমাম আউজাঈ হলেন ইমামুন ফিস সুন্নাহ লাইসা ফিল হাদিস। ইমাম আউজাঈ সুন্নাতের ইমাম, হাদিসের ইমাম না। আর ইমাম মালিক হলেন ইমাম মালিক ইমাম ফিল হাদিস ওয়া ইমাম ফিস সুন্নাহ। ইমাম মালিক হাদিসেরও ইমাম, সুন্নতেরও ইমাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে পার্থক্য করা হয়েছে যে হাদিস আর সুন্নতের ক্ষেত্রে, যে ইমাম সুফিয়ান সাওরি হাদিসের ইমাম, সুন্নাহর ইমাম না। ইমাম আউজাঈ সুন্নাহর ইমাম, হাদিসের ইমাম না। আর ইমাম মালিক হাদিসেরও ইমাম, সুন্নতেরও ইমাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষেপে এক কথায় বলতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আমলগুলো, যেই ইবাদতটা, যেই আমলটা, যেই পদ্ধতিতে যেভাবে করেছেন এটার নাম হলো সুন্নত। এটার নাম কি? সুন্নত। অর্থাৎ যতগুলো আমল, এই সমস্ত আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেই পদ্ধতিতে যেভাবে করেছেন এই পদ্ধতিটার নাম হলো সুন্নত।